আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলার অভিভাবক, আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার বন্ধু যারা, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? যারা ঈমান এনেছে, আল্লাহর ওলি হয়েছেন। ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখায়। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদেরকে কি করে বলেন? অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখায়। এর বিপরীত কি? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, এবং যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহকে রব হিসাবে অস্বীকৃতি জ্ঞাপন করেছে, তারা কি করে? তা মানুষদেরকে বের করে কোথা থেকে? মিনান নূর ইলা যুলুমাত, আলো থেকে অন্ধকারের দিকে পথ দেখায়। উলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামী। আগেরা যারা আল্লাহ তাআলা যাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে, তারা হচ্ছে উলাইকা আসহাব, তারা হচ্ছে জান্নাতি। আর যারা অন্ধকার থেকে আলো থেকে অন্ধকারের দিকে যায়, তারা হচ্ছে জাহান্নামী। তারা কে? জাহান্নামী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। তো শুধু এই মজলিসটা অনেক দামি। এই মজলিসটা কি? অনেক দামি। এখানে আপনি আমি ইচ্ছায় আসতে পারি নাই। আসতে পেরেছি বলেন? আমাদের মতো হাজারো মানুষ ছিল এই কুড়িগ্রামে। ফেরদৌস ভাই বারবার বলতেছে যে চর এলাকা থেকে অনেক মানুষ এসেছে। এই যে নদীর ওই পাশে চিলমারি নাকি, রুমারি নাকি, জাদুর চর, ওই এলাকায় এসেছিলাম। তো শুধু রব্বে কাবা ওই বান্দাগুলোকেই পছন্দ করে যাকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসে। আমি আমার গত সপ্তাহ মসজিদের মধ্যে বলেছি, মানুষকে মানুষ এমনি এমনি দাওয়াত দেয়? পরিচয় না থাকলে দাওয়াত দেয় না। তো রব্বে কাবা আপনাকে আমাকে তার দিনের আলোচনা হবে, পবিত্র গ্রন্থের আলোচনা হবে, তার পৃথিবীর সব থেকে প্রিয় মানুষ বন্ধু নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হবে। তিনি তার ঘরে দাওয়াত দিবে, আপনাকে পরিচয় না থাকলে ওই ঘরে সে আসতে পারবেন আপনি? মানুষ আয়োজন করছে, তার সঙ্গে আমার যদি আগে থেকে পরিচয় না থাকে, আমি সেখানে যাইতে পারবো না। কেন না? পরিচয় নাই। তো আল্লাহর ঘরে আমি মেহমান হব, আল্লাহর সঙ্গে পরিচয় না হলে আমি কি মেহমান হতে পারবো? তো বুঝে নেন যে রব্বের সঙ্গে আমাদের কি আছে? কানেকশন আছে। তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদের আদর করেন, তিনি আমাদেরকে মাফ করতে চান, তিনি আমাদেরকে জান্নাত দিতে চান, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিতে চান বিধায় তিনি আমাদেরকে তার ঘরের মধ্যে এনেছেন। আর এই মজলিসটা অনেক দামি। আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ সূরা বাকারার মাঝে ইরশাদ করে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদ। আল্লাহ তাআলা মানে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ওই সময়কে স্মরণ করো যখন রব্বে কাবা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি তো দুনিয়ার মধ্যে একটি জাতিকে বানাইতে চাই, পাঠাইতে চাই, তো তোমাদের কি মতামত? তোমরা একটু আমাকে একটু পরামর্শ দাও। কি করো? পরামর্শ দাও, আমি কি করতে পারি? তখন ফেরেশতারা বললেন, ও রব আল্লাহ, আপনি তো এই মানব জাতিকে পাঠানোর আগেই তো এক জাতিকে পাঠিয়েছিলেন, জিন জাতিকে। তারা তো কি করতো? সবসময় ফিতনা ফাসাদ করতো, মারামারি করতো, কাটাকাটি করতো। কি করতো? আলু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এখানে এমন জাতি পাঠাইতে চান যারা রক্তপাত ঘটাবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে? পরে বললেন, রব আপনার কি দরকার? কয় আমার তো তাসবিহ দরকার, আমার বড়ত্ব প্রশংসা করা দরকার, আমার গুণগান গাবে, আমি তো এটাই চাই। ফেরেশতারা তখন বলতেছে, ও আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার কত তাসবিহ দরকার? আমরা তো আপনার গুণকীর্তন করি, আমরা তো আপনার বড়ত্ব গাই, আমরা তো আপনার প্রশংসা জ্ঞাপন করি,
আপনাকে আর মানব জাতিকে তৈরি করতে হবে না, কেননা এর পূর্বে আপনি যাদেরকে প্রেরণ করেছিলেন তারা তো ফিতনা ফাসাদ করতো, রক্তপাত ঘটাতো। তাহলে প্রিয় সুধী, ভালো করে বুঝবেন, খারাপ কাজ কাদের পক্ষ থেকে হয়? মিনাশ শায়াতিন, ওই যে বললেন মিনাত তাগুত। খারাপ কাজ কার পক্ষ থেকে হয়? শয়তানের পক্ষ থেকে। মারামারি করার কাজ কার? শয়তানের। রক্তপাত ঘটানোর কাজ কার? আজকে যে বাংলার জমিনে রক্তপাত ঘটছে, মারামারি করতেছে, দিনে রাত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে মানুষকে হত্যা করছে, জবাই করছে, এগুলো কাজ কার? তাহলে যারা করছে তারাও কি হবে বলেন? শয়তানের অনুসারী হবে। শয়তানের কি হবে? অনুসারী হবে। তাহলে ফেরেশতারা কি বললেন? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার পুত পবিত্রতা বর্ণনা করা দরকার, আমরাই তো করছি। কেননা আল্লাহ তৈরি করে নাই, ফেরেশতা আসমানের মধ্যে রাখে নাই। 70,000 ফেরেশতা। কেউ আছে আল্লাহ তাআলা এমন আসমানের মধ্যে ফেরেশতা রেখে দিয়েছে, তারা শুধু সেজদার মধ্যে রয়ে গিয়েছে। কেউ আছে রুকুর মধ্যে রয়ে গেছে, হাজার হাজার ফেরেশতা রয়ে গিয়েছে। কেউ আছে তাসবিহ পাঠ করছে। বান্দার মুখ থেকে কেন তাসবিহ জপে নিতে হবে? কেন সকালবেলা যখন উঠি হাজার হাজার পাখির আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায় কিনা বলেন? তারা কি করে? আল্লাহর তাসবিহ জপে। কি জপে? তাসবিহ জপে। তো আমাদের মুখ থেকে কেন তাসবিহ জপে নিতে হবে? আল্লাহর কি অভাব পড়েছে? আল্লাহ আমাদের ভালোবাসতে চায়, কাছে টেনে নিতে চায়, তার জান্নাত নামক সুন্দর জিনিস আমাদেরকে দিতে চায়। তো কপাল পোড়া আমরা, আজকে আমাদের কপালটা পোড়া। আমরা রবের শুকরিয়া জ্ঞাপন করতে চাই না, তার প্রিয় বান্দা হইতে চাই না, তার যে গুণকীর্তন এগুলো আমাদের জবান থেকে আমরা আদায় করতে চাই। রব অনেক কাছে টেনে নিতে চায়, কিন্তু আমরা রবের কাছে যেতে চাই না। এই মজলিসগুলোতে যারা আসে তাদের খোরাক হয়। কিসের খোরাক? নতুন নতুন আপডেট কিছু হয় না, হাইব্রিড বলে। আগে 1 বিঘা, আচ্ছা আপনাদের যে জমি আছে, আগে যাদের